ছোটবেলার রথ আর এখনের রথের মধ্যে জীবনে আকাশ পাতাল তড়িতফাত। তবে খুব মিস করি। আর বর্ষার দিনে এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখলে সারা বছর যেমন ভালো থাকবে, তেমনি বর্ষার সময় পোকা হয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়টাও থাকে না। তো কিভাবে আমি আমার ঘরের সংসারের, বিশেষ করে রান্নাঘরের মুদিখানার মালগুলো গুছিয়ে রাখি এই বর্ষার সময়, কিভাবে তাদেরকে সংরক্ষণ করি, সেই নিয়ে চলুন আজকের দিনটা শুরু করে ফেলি। আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। প্রতিদিন তো বিছানাপত্র তুলি, কিন্তু প্রতিদিন যদি শেয়ার করি তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগে না। তাই আজকে অফ ক্যামেরায় সমস্ত কাজটা গুছিয়ে নিয়েছি। আর এই মানি প্ল্যান্টের গাছটা গোড়ায় তো জল দিই, আর পাতাগুলোতে একটুখানি জল স্প্রে করে দিলে মনে হয় যেন প্রাণবন্ত হয়ে গেল। কেননা এই যে ধুলগুলো পড়ে, সেই ধুলগুলো যদি একবার ধুয়ে যায় তাহলে গাছটা ভীষণ সতেজ হয়ে ওঠে। আর এই দেখুন, আমাদের সিলিংয়ে একদিকে ওই পাখির বাসা করেছিল, আবার দেখছি এদিকেও একটা পাখির বাসা করেছে। যাই হোক, পাখিরা তাদের আনন্দ সহকারে এখানে বসবাস করুক। আর এখানে কি দেখাচ্ছি বলুন তো, এখানে হচ্ছে সাদা তিল। ওই যে দোকানে যে তিলগুলো পাওয়া যায়, সেই তিলগুলোই বেটে নিয়েছি। আজকে নিরামিষ, তাই করেছি সমস্ত কিছু রান্নাই নিরামিষ। আর যেহেতু সাদা তিল একে ভাজতে গেলে গুঁড়িয়ে যাবে, তার জন্য 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, সাথে লবণ, হলুদ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর এই দিয়েই আজকে তিলের বড়াটা ভেজে নেব। কারা কারা এইভাবে তিলের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যদিও আমাদের চাষের তিল হয়, তাহলেও এই যে দোকানের একদম ফ্রেশ তিলটা আনা হয়েছিল। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন। আর অনেক নূতন বন্ধু আসছেন, একটু কমিউনিটি পোস্টে লেটার দিন, তাহলে সময় মতো আমি ঠিক পৌঁছে যাব। আর এই দেখুন, বলতে বলতে আমার এই যে তিলের বড়াগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আসলে এটা যদি অন্য দিন হতো তাহলে পেঁয়াজ দিয়ে ভাজতাম। আর এখানে আলু ভাপিয়ে রেখেছি, আলু ভাজবো। তো এই যে আলু ভাজাটা একটু আলাদা ধরনের, জানি না কাদের কাদের বাড়িতে এইভাবে আলু ভাজা হয়, তবে আমাদের বাড়িতে এইভাবে আলু ভাজা খেতে সবাই খুব ভালোবাসে। এই যে তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে আর আলুটা তুলে দিয়েছিলাম, লবণ হলুদ তো দিতেই হবে। আর এখন ভাজা প্রায় হয়ে এসেছে, আদা জিরে আর মৌরি একসঙ্গে বেটেছিলাম, সেটাই অল্প পরিমাণে দিলাম, দিয়ে দেবো হালকা করে লঙ্কা গুঁড়ো। এইভাবে দিয়ে মশলাদার একটা আলু ভাজা তৈরি করে নেব। খেতে হয় ভীষণ সুন্দর, একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। আর কারাও যদি করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর বলেছিলাম যে আমি বিশেষ করে রান্নাঘরের যে সমস্ত মুদিখানার মালপত্রগুলো বর্ষাকালের হাত থেকে বা পোকামাকড়ের হাত থেকে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখি সেটাই বলছি। এই দেখুন, এখানে হচ্ছে সমস্ত কিছু মশলাগুলো রোদ্দুরে দিয়ে দিচ্ছি একে একে। এখানে জিরে মৌরি রয়েছে, 5 ফোড়ন, একটু হালকা রোদ্দুর বেরিয়েছে, আর এই রোদ্দুরেতেই এগুলো নেড়ে ছেড়ে শুকনো করে নেব। পাশে কিছু কাঁঠাল দানাও শুকনো করতে দিয়েছি। এইভাবে যদি একটু একটু করে রোদ্দুরে তাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পোকামাকড় বা বেগুনো ফুটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, যেটা বলে ফাঙ্গাস। তো যাই হোক, এইভাবেই আমার ঘরের জিনিসপত্রগুলো বা মুদিখানার জিনিসপত্রগুলো আমি সংরক্ষণ করে থাকি। আর জানি নষ্ট হয়ে গেলে সবাইরই কষ্ট হবে, কেননা টাকা দিয়ে সমস্ত জিনিস কেনা। আর যেহেতু আমরা অতি সাধারণ এক মধ্যবিত্ত, তো আমাদের কাছে এই সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করে রাখাটা খুবই দরকারি। কেননা একবার জিনিস নষ্ট হয়ে গেলে আবার যদি ঘুরে জিনিসপত্র কিনতে হয় তাহলে মাসের ওই যে ব্যালেন্সটা একদম বিগড়ে যাবে। তো যাই হোক, এখানে কড়াইয়ের ডাল বা বিউলির ডাল করে নিচ্ছি। আর এটা তো সবাই করতে জানেন, তাই আর বিশেষ করে কিছু দেখালাম না, ডালটা সাম্বার দিয়ে নিলাম।
আর এই যে কড়াইয়ের ডাল খেতে নিরামিষ দিনে বিশেষ করে আমার মা খুব ভালোবাসেন, তাই আজকে মায়ের জন্যই বিশেষ করে ডালটা করা। কেননা আমি খুব একটা ডাল পছন্দ করি না, তবে অবশ্যই আপনাদের দাদাভাই ভাতে ডাল মাখিয়ে খেতে ভালোবাসে। তো এইভাবেই আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা সেরে নিলাম নিরামিষ দিনে। আমার এই সাধারণ ছিমছাম মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা আপনাদের কেমন লাগলো বলুন তো। তো আপনারাও চাইলে এইভাবে জিনিসপত্র সংরক্ষণ করে রাখতে পারেন, সারা বছর খুব ভালো থাকবে। আর এটা হলো বিকেলবেলা, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। ঘুম থেকে উঠে একটুখানি মুখ হাত পা ধুয়ে এই যে ঘরটা ঝাড়ু দিতে আরম্ভ করে দিয়েছি। যেমন সকালের দিকে কাজ, বিকেলের দিকেও সেম কাজগুলো থাকে। নিচে ঘরে বাসনপত্র সমস্ত কিছুই খাওয়া দাওয়া করে ধোয়া হয়ে গেছিলো। আর উঠানটা আমি স্নান করতে যাওয়ার আগে দুপুরবেলা ভালো করে ঝাড় দিয়ে নিই, তাহলে আর বিকেলের দিকে ধুলো উড়ে গা হাত ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আর বিকেলে শুধু ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিলেই আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলেই কাজটা আমার হয়ে যায়। তো সেই কাজের ব্যতিক্রম না করে ঘর দুয়ারগুলো একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরে একটুখানি মুখ হাত পা ধুয়ে নিজে রেডি হয়ে নেব। আসলে আজকে দেখছি বৃষ্টি নেই, অন্য অন্য দিন বিকেলের দিকেও বৃষ্টি থাকে। তো ভাবছি একটু বাইরের দিকে হাঁটতে যাব, জানি না ওটা হবে কি না। কেননা গ্রীষ্মকাল শীতকাল প্রতিদিনই আমরা হাঁটতে যাই, আর এই বর্ষাকাল এলেই যে যার বাড়িতে থেকে যাই, হাঁটতে যাওয়া আর হয় না। আর এই সময় খেয়ে খেয়ে তো ভালোই হেলদি হয়ে যায়। যাই হোক, যেহেতু বিকেলবেলা আর আকাশে মেঘও আছে, যদি রাত্রির দিকে বৃষ্টি হয় সেই ভয়ে গাছগুলোর গোড়াতে আর জল দিলাম না। পাতাগুলো যেহেতু রোদ্দুরের তাপ পেয়েছে, তাই হালকা করে জল স্প্রে করে দিলাম। এতে পাতাগুলোও ঠান্ডা হবে, গাছটাও ঠান্ডা হবে, আর যে কুঁড়িটা ধরেছে সেই কুঁড়িটাও সতেজ থাকবে। তো যাই হোক, গাছগুলোতে একটুখানি যত্ন করে নিয়ে তার উপরে পালা হলো নিজেকে একটু যত্ন করে নেওয়া। নিজের যত্ন বলতে ওই চুল টুল আঁচড়ে নিজে একটুখানি পরিষ্কার হয়ে পরিপাটি হয়ে নেওয়া, বাকি আর সেরকম কিছুই নয়। সাদামাটা যেভাবে একটা গ্রামের ঘরের বউ থাকে সেইভাবেই দিন আমার চলে। তবে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, আর চিরুনিতে চুল আঁচড়াতে ভীষণ ভয় লাগে। মনে হয় যে হয়তো সবগুলোই উঠে হাতের মধ্যে চলে আসবে। তো আজকে কারা কারা হ্রদ দেখতে যাচ্ছেন অবশ্যই জানাবেন কিন্তু। তবে আমার যাওয়া হয়তো হবে না, কেননা আপনাদের দাদাভাই বেরিয়েছে, জানি না কখন আসবে। ছেলে তো হোস্টেলে চলেই গিয়েছে, আর একা একা হ্রদ দেখতে যাওয়া আমার পক্ষে একদমই সম্ভব নয়। ভালোই লাগে না একা কোথাও বেরোতে। তার উপরে আবার অনেকটা হেঁটে যেতে হবে, আর যদি মাঝপথে বৃষ্টি এসে যায় তাহলে তো আর বলার কথা নয়, সমস্ত ভিজে এই সন্ধ্যার টাইমে বাড়ি আসতে হবে। তো দেখেছেন কতগুলো চুল উঠে গেছে। তো এইভাবেই কিন্তু আমার চুলগুলো প্রচণ্ড পরিমাণে উঠছে। জানি না কবে এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। আর আপনাদের যদি এই সমস্যার কোনো সমাধান থাকে, আমাকে কিন্তু একটা কমিউনিটি পোস্টে বা এই ভিডিওর নিচে লিখবেন যে আপনাদের এই সমস্যা হলে আপনারা কিভাবে এর থেকে মুক্তি পান। তো একটুখানি সাজুগুজু বলতে পাউডার লাগাবো আর সিঁদুর লাগাবো, এই হলো আমার সাজুগুজুর পালা। আর এই রকম করেই আমি থাকতে ভালোবাসি, একদম সাদা মাটা, সাদা সিম্পলভাবে। আসলে সংসারের কাজ তো আমরা প্রতিনিয়ত নিয়ম মাফিক করে থাকি। সংসারকে পরিপাটি রাখতেও খুব ভালোবাসি, যাতে সংসারের সকল দিকে মঙ্গল হয়, মা লক্ষ্মী বিরাজ করেন। তবে একটা কথা কি জানেন, নিজেকে সুন্দর রাখলে সেখানেও কিন্তু মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। আসলে গৃহলক্ষ্মী যদি পরিপাটি সুন্দর আর ভালো থাকে, তাহলে কিন্তু গৃহের মা লক্ষ্মীও খুব ভালো থাকে। এটা আমার কথা নয়, এটা আমার মা বলে যে সবসময় সাজুগুজু না করে থাকলেও একটু পরিপাটি হয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকাটা সকল মেয়েদেরই খুব দরকার। তো যাই হোক, সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে আপনাদের দাদাভাই রথের খাবার নিয়ে চলে এসেছে। পাঁপড় ভাজা, জিলিপি
আর এখানে রয়েছে বেগুনি রয়েছে, ফুলুরি রয়েছে, যেহেতু আজকে নিরামিষ তাই চপটা আনেনি। আর এখানে রয়েছে জিলিপি। এই ছিল আজকে সন্ধ্যাবেলার রথের খাবার দাবারের আয়োজন। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম হচ্ছে। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, জিলিপি খেতে চলে আসুন।